পরিপূর্ণ হবে না। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, যাই হোক, আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি, কত মহাব্বত করি। হ্যাঁ, ঈদগাহে অনেকে আসছেন সন্তানকে হাতে ধরে সুন্দর, নিজের হাতে যে বাচ্চা হয়ে আসছে, সুন্দর করে নিজের হাতে গোসল করাইয়া, আতর গোলাপ লাগাইয়া, সুন্দর কাপড় পরিধান করায় হাতটা ধরে সন্তানকে ঈদগাহে নিয়ে আসছেন, বাজারে নিয়ে যান, বিভিন্ন মার্কেটে নিয়ে যান, কত মহাব্বত সন্তানের জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এত বছর পরে সন্তান দেওয়ার পরে আল্লাহ কয়েকদিন পরেই বললেন, সন্তানকে এবং তোমার বিবিকে বনবাসে দিয়ে আসো। আল্লাহু আকবার বলি। মুসলমান, একটু যদি আমরা দৃশ্যটা একটু চিন্তা করি, একটু ফিকির করি আর অনুধাবন করি, কুরবানির সামর্থ্য আছে এমন কোন ব্যক্তি কুরবানি না দিয়ে থাকতে পারবে না, কুরবানি না দিয়ে থাকতে পারে না। আরে সে তো নিজের সন্তানকে জবাই করে দিচ্ছে, আপনি সামান্য গরু ছাগল জবাই করতে পারবেন না? আপনার সামর্থ্য আছে। আল্লাহ বলেন, কিচ্ছু তো আমি চাই না, সবই তো তুমি খাও, সবই তোমার জন্য। তাহলে বান্দা কৃপণতা কেন করো? যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন আর কুরবানি কেন করলে না? কি জন্য করবা? ওই সময় তোমাকে আর কেউ বলবে না, কুরবানির একটা সওয়াবের নেকি থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তো সম্মানিত হাজিরিন, তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে আদর করতে পারে নাই, কয়েকদিন পরেই তো দিয়ে আসলো বনবাসে। এরপরে মাঝে মধ্যে ফোন করতেন, ভিডিও কলে কথা বলতেন, এরকম কিছু হতো? কি বলেন, ভিডিও কলে কথা বলতো না? কল দিত না, কথা বলতো না, দেখা সাক্ষাৎ কিচ্ছু ছিল না। ওই যে আল্লাহর হুকুমে রেখে আসছে তো আসছে। কিতাবের ভিতরে বর্ণিত হয়, ইসমাঈলের বয়স যখন 6 বছর বয়স, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আদেশ দিলেন, খলিল যাও, ওই যে তোমার সন্তান ইসমাঈলকে রেখে এসেছো, ওই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। আল্লাহু আকবার। ওই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দাও। স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখায়, আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে এই জন্য দেখালেন, কারণ আমি আমার খলিলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে এই জন্য দেখাইলাম যাতে আমার খলিল সিদ্ধান্ত নিতে কোনো ভুল না করে। নবী তো স্বপ্ন ওহী, স্বপ্ন কি ওহী। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে ওই ময়দানে যাওয়ার পরে এখন সে চিনতে পারে না, গাছপালা হয়ে গিয়েছে, ফল ফলাদি হয়ে গিয়েছে, দেখে আবার পানিরও ব্যবস্থা আছে, জমজম কূপের ব্যবস্থা আছে। এবার ছোট ছোট বাচ্চাদেরকে ডাকে, এই শোনো, ইসমাঈলকে চিনো কিনা? ইসমাঈলকে চিনো কিনা? মুসলমান একটু অনুধাবন করেন, ইসমাঈলকে চিনো কিনা? কেউ বলে, কোন ইসমাঈল? জমজম কূপের নিকটে যার ঘর, সেই কি ইসমাঈল? হ্যাঁ, ওই ইসমাঈল, আমি ইসমাঈলের বাবা। এভাবে খুঁজতে খুঁজতে যখন ইসমাঈলের ঘরের সামনে যায়, ইসমাঈল বলে যখন ডাকে, ইসমাঈল দরজা খুলে দেখে এমন একজন ব্যক্তিকে দেখা যায় যার গায়ে যে জুব্বাটা পরিহিত, এমন একটা জুব্বা আমাদের ঘরে আমার আম্মা রেখে দিয়েছে। এমন একটা জুব্বা আমাদের ঘরেও আছে, যেই জুব্বার সাথে দীর্ঘদিন আমার মা প্রেম করতো, চুমু খাইতো, চোখের পানি ঝরাইতো, বুকে নিয়ে কান্না করতো। এমন একটা জুব্বা তো আমি আমার ঘরে দেখেছি। এত সুন্দর চেহারা, চাঁদের মতো চেহারা, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা পরা, একটা দৌড় দিয়ে মায়ের কাছে গিয়েছে, মা, এই জুব্বার মতো আরেকটা জুব্বা পরিহিত একটা লোককে দেখা যায় বাইরে, তাকে তো আমি চিনি না। এবার হাজেরা বলে, ওই লোকটা আর কেউ না ইসমাঈল, ওই লোকটাই হচ্ছে তোমার আব্বা খলিলুল্লাহ। কত বছর পরে সাক্ষাৎ গেছে, কি জন্য? হাদিয়া নিয়ে গেছে, মার্কেটে নিয়ে যাবে, এই জন্য, জবাই করার জন্য। এবার ইব্রাহিম বলে, হাজেরা, ইসমাঈলকে সাজিয়ে দাও। বলে, কেন? পাহাড়ে নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। এই কথা বললেন, বলে ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে দিলেন। এবার ইব্রাহিম পাহাড়ের দিকে নিয়ে যায় জবাই করার জন্য। বারবার শয়তান ধোঁকা দেয়, ইব্রাহিমকে ধোঁকা দেয়, হাজরাকেও ধোঁকা দেয়, ইসমাঈলকেও ধোঁকা দেয়। ধোঁকায় কোনো কাজ হয় না। তারা আল্লাহ তাআলার বিধান তারা দুনিয়াতে বাস্তবায়ন করবে, এটাই হচ্ছে ইচ্ছা, এটাই হচ্ছে কামনা বাসনা। আমরা আল্লাহ তাআলার বিধান পাওয়ার পরও শুধুমাত্র নয় ছয় করি, বাড়ির মালিক কুরবানি করি না, ব্যবসা করি কুরবানি করি না, অনেক কিছু আছে কিন্তু কুরবানি করি না, শুধুমাত্র নয় ছয় করি। কিভাবে সমাজের মানুষকে বোঝানো যায়? হুজুর যদি জিজ্ঞাসা করে বলি, আমার তো সামর্থ্য নাই, আমি ঋণ আছি, অমুক আছে, তমুক আছে, কিন্তু কুরবানি করেন আছে না নাই? আছে না নাই? শুধুমাত্র ফাঁকা পুকুর খুঁজে যে কিভাবে বুঝ একটা দেওয়া যায় না। ভাই, সে সন্তানকে জবাই করছে। আজকে যদি ইসমাঈল জবাই হয়ে যাইতো তাহলে আর গরু দিলে কাজ হইতো না, ইসমাঈলের মতো আমাদের সন্তানকে জবাই করে লাগতো, সন্তানদেরকেই জবাই করতে হইতো। এই জন্য ভাই, সময় আর নিব না। তো যাই হোক,
এবার যখন ইসমাঈলকে জবে করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। এবার যখন সন্তানকে নিয়ে যায় পাহাড়ের দিকে, বলে সন্তান আমি তো স্বপ্নে দেখেছি কি আমি তোমাকে জবে করছি, সুবহানাল্লাহ, আমি তোমাকে জবে করছি। আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন নাকি পিতার সাথে চলতে পারে এমন সময় পরিণত হয়েছে, পিতার সাথে চলাফেরা করতে পারে এমন সময় আল্লাহ বললেন ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্নে দেখেছি জবে করে। এবার ইসমাঈলকে বলা হলো ইসমাঈল আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, তোমার কি অভিমত? ভাই কোনো সমস্যা? হ্যাঁ, একটু দ্রুত চলে আসেন, সময় বিশেষ করে আমরা ইনশাআল্লাহ 8টার ভিতরে ইনশাআল্লাহ আমরা জামাত দাঁড়িয়ে যাব। যারা বাহিরে আছেন দ্রুত চলে আসেন। কোরআনের আয়াত বলতেছি, মাঝখানে কথা বলা বেয়াদবি হয়, আল্লাহ মাফ করুন। ফানজুর মাযা তারা, ইসমাঈল তোমাকে তো জবে করব, আল্লাহ তাআলার অর্ডার, তোমার কি মত? ইব্রাহিম বললেন ক্বালা ইয়া আব, ইসমাঈল বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আব্বা আল্লাহর যদি বিধান হয়ে থাকে, আল্লাহর যদি ইচ্ছা হয়ে থাকে, আপনি দ্রুত কাজ সম্পন্ন করে ফেলেন, সুবহানাল্লাহ, আমার কোনো আপত্তি নাই। এজন্য আল্লাহ পূর্বে বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সুশীল সন্তান আমি দান করেছি। যে আব্বা আপনি দ্রুত কাজ সম্পাদন করে ফেলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এমনটা বলে নাই যে আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, এমনটা বলে নাই, বলেছেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে দুনিয়াতে ইতিপূর্বে ধৈর্য ধারণ করেনেওয়ালা আরো অনেক ব্যক্তি ছিল, তাদের সাথে শামিল হয়ে বলেছেন আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যাই হোক, এবার সবকিছু সম্পূর্ণ এবার জবে করবে। ইসমাঈল আলাইহিস সালামকে প্রথমে সোজা করে শুইয়ে এবার ছুরি চালায়, ঘটনা অনেক লম্বা, ছুরি চালায় কিন্তু কাটে না, কাটবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে ইসমাঈলের জান নেওয়া না, আল্লাহ তাআলা পিতলের একটা আংটা ওই ছুরির নিচে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, যতই কুচায় কিন্তু কাটে না। এবার ইসমাঈল বলে আব্বা এইভাবে আমাকে আপনি কাটতে পারবেন না, জবে করতে পারবেন না, তাহলে কি করা যায়? এবার ছেলে নিজে জবাই হবে, নিজে হত্যা হবে, কতল হবে। আব্বাকে পরামর্শ দেয় আপনি আমার চোখটা বেঁধে ফেলেন, আপনার চোখে আপনি বেঁধে ফেলেন, কারণ আপনার দৃষ্টি যদি আমার দিকে পড়ে, আমার দৃষ্টি যদি আপনার দিকে পড়ে, আপনি বাপ হিসাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন না। এই জন্য আপনি আপনার চোখটা বেঁধে ফেলেন আর তরবারিটা ভালো করে ধার দিয়ে নেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছে ধার মনে হয় নাই, ছুরিতে মনে হয় ধার নাই, এই জন্য রাগের মাথায় সন্তানকে জবাই করবে, পোছায় কিন্তু কাটে না। রাগের মাথায় ছুরিটা দূরে নিক্ষেপ করেছে, যে পাথরের সাথে লেগেছে পাথরটা সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে যায়। এত দাম কাজে বলে ইব্রাহিম এমন একজন আল্লাহর বন্ধু যাকে আগুন স্পর্শ করতে পারে না, ইসমাঈল এমন একজন আল্লাহর পয়গম্বর যাকে ছুরিও কাটতে পারে না। সম্মানিত হাজিরিন, এবার সবকিছু ঠিকঠাক করে হাত পা বেঁধে এবার ইসমাঈল বলে আব্বা বাড়ির থেকে আসছি, মায়ের কাছে তেমন অনুমতি নিতে পারি নাই, আমার এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন। মায়ের কাছে নিয়ে যাবেন কেন? আমি দেখেছি আপনার জামা দীর্ঘদিন আমার মা বুকে জড়িয়েছে, চুমু খেয়েছে, চোখের পানি জড়িয়েছে, আপনি আমার জামাটা আমার মাকে নিয়ে দিবেন, হয়তো আমার মা একটু হলেও মনটাকে সান্ত্বনা দিতে পারবে আমার জামাটা পেয়ে। এই জন্য আমার জামাটা খুলে নেন, যাতে আমার জামার ভিতরে কি না লাগে, কোনো রক্ত না লাগে, আমার হাত পা আপনি বেঁধে দেন। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, চেষ্টা করার পর যখন কাটে না, দ্বিতীয়বার বাপ পুতে মিলে আবার সংকল্প করলো। এখানে আছে ফালাম্মা আসলামা, তার মানে মুসলমান হইল, তার মানে হচ্ছে অর্থ হচ্ছে দুজন আবার নিয়ত করলেন, আবার সংকল্প করলেন, আবার স্থির হলেন যে না এবার জবে করবে। সন্তানও রাজি, পিতাও রাজি। এবার যখন কিতাবের তাফসীরের কিতাবে আসছে এই কপালের দুইটা অংশ, একটা অংশ জমিনে ঠেকিয়ে দিয়েছে আর একটা অংশ উপরে অর্থাৎ কাত করে শুয়েছে। আবার কেউ তাফসীর করেছে তাকে চিৎ করে উপর করে শোয়ানো হয়েছে, উপর করে শোয়ানো হয়েছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে ছুরি চালাচ্ছেন, এবার ওই আসমানের ফেরেশতারা চিৎকার করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বলে আল্লাহ সন্তানটাকে বাঁচিয়ে দাও। আল্লাহ তাআলা দ্রুত জিবরাইলকে পাঠিয়ে ইসমাঈলের জায়গায় ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা জান্নাতি দুম্বা অথবা একটা জান্নাতি পশু আল্লাহ তাআলা ইসমাঈলের জায়গায় আল্লাহ জবে করে দিলেন। সুবহানাল্লাহ।
এই আয়াতের ভিতরে ফাদাইনাহু বিযিবহিন আযীম, আযীম শব্দটা কেন ব্যবহার করা হয়েছে? এই যে কুরবানিটা হয়েছে কার পক্ষ থেকে? জবাইটা কার পক্ষ থেকে হয়েছে? তো আল্লাহর পক্ষ থেকে যে জবাই হলো দুম্বা অথবা যে কোনো বস্তু, কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে সম্ভাবনা। এই জন্য আল্লাহ তাআলা এই শব্দ আয়াতের ভিতরে আযীম শব্দ ব্যবহার করেছে, যে এটা কি কবুল। এখানে কবুল না হওয়ার কোনো কি নাই, সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের জবে হওয়ার জন্য প্রস্তুত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, মা হাজেরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে, ধনী বানিয়েছে, বাড়ির মালিক বানিয়েছে, সন্তান জবাই করার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বললেন তোমার সামর্থ্য থাকলে তুমি কুরবানি করো, সামর্থ্য থাকলে তুমি কুরবানি করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। যারা এই বছর না করতে পারবো, আল্লাহ আগামী বছর কুরবানি করার তৌফিক দান করুক, বলি আমিন।